দেখো হচ্ছে আজকের যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে প্র্যাকটিস সেট হচ্ছে 2। দেখো আজকের প্রথম অঙ্কটা আগে হচ্ছে আলোচনা করব। তো বলছে দেখো একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক পায়রা এবং হচ্ছে বিড়াল আছে। চিড়িয়াখানায় মোট পা এবং হচ্ছে মাথার সংখ্যা হচ্ছে যথাক্রমে 750 এবং বলেছে 300। তাহলে কতগুলি হচ্ছে বিড়াল উপস্থিত আছে নির্ণয় করুন। তাহলে দেখো আমরা খুব সহজে লিখবো। এখানে দেখো খুব সহজে একদিকে লিখবো হচ্ছে আমরা পায়রা, আর একদিকে লিখবো হচ্ছে বিড়াল। তাহলে এবার যতগুলো মাথা আছে আমরা দুই দিকে লিখে নিব। তাহলে এখানে মাথা 300টা আছে, 300টা মাথা, এখানে হচ্ছে আমরা 300 লিখবো। তাহলে যতগুলো মাথা আমরা ধরে নিব যে ততগুলি বিড়াল রয়েছে, ততগুলি হচ্ছে আমরা পায়রা ধরে নিব। তাহলে এবার দেখবো পায়রার যেহেতু হচ্ছে দুটো পা, তাহলে 2 দিয়ে গুণ করব, এবং বিড়ালের যেহেতু হচ্ছে 4টে পা, 4 দিয়ে হচ্ছে গুণ করব। এবার মোট যতগুলো মাথা বলেছে, এখানে টোটাল বলেছে 700 হলো, 50টা হচ্ছে আমাদের হচ্ছে কি রয়েছে, পা রয়েছে। তাহলে এখানে হচ্ছে কি হলো, এখানে আমরা গুণ করলাম 2 দিয়ে, যেহেতু পায়রা হচ্ছে দুটো পা, বিড়ালের 4টে পা হচ্ছে, এই কারণে হচ্ছে 4 দিয়ে গুণ। তাহলে এবার দেখো এখানে হলো কি, তাহলে কত হলো, 600 হলো, আর এখানে হচ্ছে 1200 হলো। এবার আমরা কি করব, এলিগেশন করব। খুব সহজেই হচ্ছে আমরা এলিগেশন করব। তাহলে দেখো এই শূন্য হচ্ছে কেটে দিলাম, এই শূন্য হচ্ছে কেটে দিলাম। এবার আমরা কাটবো হচ্ছে, আমরা যদি 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 15 75, 5 দিয়ে কাটলে হচ্ছে এখানে 5 2 10, আর থাকলো 2, 4 5 হলো 20। এবার দেখো 4 5 হলো 20, তাই তো, 5 2 10, 2 থাকলো, 4 5 20, আবার 5 12 হলো 60। এবার দেখো এটার থেকে মাইনাস, তাহলে এটা কত, 24 হলো। 24-এর থেকে যদি এটা মাইনাস করি তাহলে কত হলো, তাহলে এখানে হলো 9, আর এখানে হচ্ছে 12 থেকে যদি এবার 12 থেকে তো 15 মাইনাস করা যাবে না, 15 থেকে হচ্ছে 12 মাইনাস করলে কত হলো, 3। আবার যদি কাটি তাহলে 1:2 কত হচ্ছে, 1:2 হচ্ছে 1:3 হচ্ছে। তাহলে এই অনুপাতে রয়েছে। এবার আমাদের বলেছে কতগুলো হচ্ছে বিড়াল রয়েছে, সেটা হচ্ছে বার করতে হবে। তাহলে টোটাল কতগুলো হচ্ছে, 300টার মধ্যে বিড়াল রয়েছে। তাহলে 300টার মধ্যে অনুপাতের যোগফল কত হলো, অনুপাতের যোগফল হলো 4 হলো। এবার যেহেতু বিড়াল বলছে, বিড়াল কত আছে, 1, অনুপাত হচ্ছে 1। এবার দেখো এটা দিয়ে কাটবো, 4 7 কত হলো, 4 7 হলো 28। তাহলে এখানে কত থাকলো, 2 হলো কত, 20, 4 5 হচ্ছে 20। তার মানে কত হলো দেখো, 75টি। তাহলে আমরা দেখো একদম সহজ হচ্ছে বার করে নিলাম যে বেড়াল কতগুলো আছে, আমরা বার করে নিলাম যে 75টা কি রয়েছে, বেড়াল রয়েছে। তাহলে বাকিগুলো কি রয়েছে, বাকিগুলো হচ্ছে পায়রা রয়েছে। যদি পায়রা বার করতে হতো তাহলে কি করতাম আমরা, এবার এখান থেকে আমরা যদি পায়রা বার করি তাহলে 300 থেকে মাইনাস যদি করি হলো 75, তাহলে যেটা হবে, তাহলে 200 যে 25 হলো, 225টি হলো পায়রা। তাহলে এইভাবে কিন্তু আমরা হচ্ছে অঙ্কগুলো হচ্ছে করতে পারবো। তো দেখো হচ্ছে এবার 2 নম্বর অঙ্কটা করবো। এটা হচ্ছে অনুপাতের একটা অঙ্ক। দেখো এখানে বলা আছে a:b = 2:3, আবার বলা আছে b:c = 4:5, এবং c:d হচ্ছে কত বলা আছে, 5:7 হলে a:c:d কত। তাহলে আমরা কি করব, a বি সি আর ডি হচ্ছে আমরা হচ্ছে লিখে দেব। লেখার পরে হচ্ছে যেহেতু এর মান কত আছে 2 আর বি এর মান কত 3, তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে 3 লিখবো, দাগ দিব। এবার বলছে b:c, বি এর মান কত 4, সি এর মান কত 5, তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো 4 আর এখানে লিখবো 5। এবার দাগ দিব আবার, এখানে সি এর মান কত আছে 5 এবং ডি এর মান কত আছে 7, তাহলে এখানে লিখবো হচ্ছে 5 আর এখানে লিখবো হচ্ছে 7। এবার হচ্ছে দেখো এটাকে বক্স করে নিব। এবার দেখো শূন্যস্থান হচ্ছে পূরণ করব। কিভাবে করব, তাহলে এই ফাঁকা ঘরে, এই ফাঁকা দুটো ঘর আছে, তাহলে এই হচ্ছে 3 এখানেও বসবে, 3 এখানেও বসবে। তাহলে এবার এই ফাঁকা ঘরটা হচ্ছে এই 5, এখানে কি করবে, পূর্ণ করবে। এবার এখানে কে আসবে, 4 আসবে, তাহলে এখানে এই ঘরে কে বসবে, 5, এখানে হচ্ছে 5 হবে। এবার দেখো এটা এ এর ঘর, এটা হচ্ছে বি এর ঘর, এবং এটা সি এর ঘর, এবং এটা হচ্ছে ডি এর ঘর। তাহলে দেখো এবার কাটা কি যাবে, 2 এখানে আছে, এখানে আছে, এখানে হচ্ছে, এখানে নেই। তার মানে আমরা কি করব, আমরা দেখো এ আর সি আর হচ্ছে ডি চাচ্ছে, তাহলে এর গুলোকে গুণ করে লিখবো এখানে। তাহলে 4 5 20, 20 দুগুণ হলো 40 এসছো। এবার সি কত আছে দেখো, এবার হচ্ছে 5 5 25, 3 25 কত হলো, 75 হলো এসছো। এখানে দেখো ডি বলেছে, তাহলে কত হলো, 5 7 35, 105, এখানে কত হলো, 105 হলো। এবার এটাকে হচ্ছে 5 দিয়ে ছোট করা যাবে। তাহলে এবার যদি কত হলো, 8 হলো, এখানে কত হচ্ছে 15 হবে, 5 দিয়ে কাটলাম। আর এটাকে যদি আমরা কাটি তাহলে কত হবে,
21 হবে। তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। খুব সহজে করলাম, তোমরা অবশ্যই সহজেই বুঝতে পেরেছো, এটা আশা করা যায়। এবং খুব সহজ অনুপাতের অঙ্কগুলো কিন্তু একদম খুব সহজ এবং সরল, এবং আমরাও দেখো খুব সহজ এবং সরল ভাবে সমাধানগুলো করলাম বা সমাধানগুলো। এবার অঙ্কটা করব খুব সহজে। কি বলেছে এটা আর এবার যে অঙ্কটা করব সেটা নৌকা এবং স্রোতের অঙ্ক। দেখো কি বলেছে, স্রোতের গতিবেগ বলা রয়েছে 6 কিমি প্রতি ঘন্টা, ও স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত বলেছে 16 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো আমরা খুব সহজে বার করব। দেখো এখানে যেটা এখানে আমরা জানি কি যে নৌকার যে গতিবেগ, সেই নৌকার গতিবেগটাকে আমরা ধরে নিলাম যে x কিলোমিটার পার আওয়ার। আবার হলো স্রোতের যে গতিবেগ, দেখো স্রোতের গতিবেগ এখানে বলা রয়েছে 6 কিলোমিটার পার আওয়ার বলা রয়েছে, তাই না? এবার দেখো প্রতিকূলের গতিবেগ, বলা রয়েছে প্রতিকূলের গতিবেগ অর্থাৎ x মাইনাস y, এটা আমাদের বলা রয়েছে কত, এটা আমাদের 16 কিমি পার আওয়ার বলা রয়েছে। এবার প্রতিকূলের গতিবেগ এখানে তার মানে আমাদের y এর মানটা কি রয়েছে বলা রয়েছে, তাহলে x এর মানটা বার করতে হবে। তাহলে এবার দেখো আমরা x এর মানটা যেহেতু জানি না, এখানে y কত, y 6, এখানে সমান সমান 16 বলেছে, তাহলে x সমান সমান কত হলো 16 আর 6 কত হলো, তাহলে 22 কিলোমিটার পার আওয়ার হলো। এবার অনুকূলের গতিবেগ বলেছে, তাহলে অনুকূলের গতিবেগ যখন আমরা বার করব তখন কি হলো, নৌকার বেগ প্লাস হলো স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ কত, নৌকার বেগ আমরা যেটা পেলাম, দেখো আমরা জানি যে নৌকার বেগ কত হলো, এই যে দেখো x এর মান পেলাম, x হলো নৌকার বেগ 22 এবং স্রোতের বেগ কত 6, যদি যোগ করি তাহলে কি হলো 28 কিলোমিটার পার আওয়ার হলো। আমরা কিন্তু দেখো অনুকূলের গতিবেগ, তার মানে জল যেদিকে যাচ্ছে নৌকো এদিকে যাচ্ছে, তার মানে কি হবে এখানে দুটো গতিবেগ কি যোগ হবে, অর্থাৎ নদীর জলের যে স্রোত তার গতিবেগ এবং নৌকার যে গতিবেগ সেটাও কিন্তু যোগ হবে, যেহেতু একই দিকে যাচ্ছে। তাহলে অনুকূলের বললে নৌকার বেগ আর স্রোতের বেগ প্লাস হবে, আর যখন প্রতিকূল বলবে তখন আমাদের কিন্তু মাইনাস করতে হবে। প্রতিকূল বললে কি করব, x মাইনাস ওয়াই সমান সমান, এটা বলা ছিল যে 16 কিমি প্রতি ঘন্টা। তাহলে এবার y এর মানটা দেখো অলরেডি বলা আছে, নৌকার গতিবেগটা বলা নেই, কিন্তু স্রোতের গতিবেগ ছিল কত 6 কিমি প্রতি ঘন্টা বলা রয়েছে। তাহলে এখানে x মাইনাস ওয়াই সমান সমান যেহেতু 16, তাহলে x এর মান আমরা বার করে নিলাম এখানে 22। তাহলে দেখো আমরা অনুকূলের গতিবেগ কত পেলাম 28 কিমি প্রতি ঘন্টা, একদম সহজে এবং সিম্পল ভাবে করে নিলাম। এবং দেখো এর ডিটেলস ভিডিও অর্থাৎ এই অনুকূলের অর্থাৎ নৌকার বোর্ড অ্যান্ড স্টিমের যে অঙ্কগুলো বা নৌকার স্রোতের যে অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। 4 নম্বর অঙ্কটা করব। কি বলছে, একটি চাকার ব্যাসার্ধ 14 মিটার, চাকাটি 440 মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে, তাই না? খুব সহজে আমরা বার করব। তাহলে আমরা যেটা জানি সেটা হলো দূরত্ব সমান সমান 2 পাই আর ইন্টু হলো চাকাটি যতবার ঘুরবে, চাকাটি হলো যতবার ঘুরবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো দূরত্ব এখানে বলা রয়েছে চাকাটা 440 মিটার, 2 ইন্টু পাই এর মানে 22/7 ইন্টু এখানে ব্যাসার্ধ বলা রয়েছে কত 14 মিটার ইন্টু চাকাটি যতবার ঘুরবে, এটা আমরা জানি না, এটাই আমাদের বার করতে হবে। তাহলে এখানে যা আছে তাই থাকবে। তাহলে এবার দেখো এটাকে যদি হালকা করে নিই তাহলে 2 হইলো, তাই তো? এবার এই 22 দুগুণে কত হলো, 22 দুগুণে কত হলো, গুণন করলে 44, 44 কে 44 আর 0 একবারে 44, এটাকে কেটে দিলাম। এবার 2 দিয়ে যদি 10 কে কাটি তাহলে 5, তাহলে চাকাটি কতবার ঘুরবে, তাহলে দেখো 5 বার, চাকাটা কতবার ঘুরবে, তাহলে 5 বার কিন্তু আমরা সঠিক আনসার পেয়ে গেলাম। তাহলে মাথায় রাখতে হবে, দেখো খুব সহজে আমরা করব, সেটা হলো দূরত্ব সমান সমান 2 পাই আর ইন্টু চাকাটি যতবার ঘুরবে, অর্থাৎ এখানে যতবার চাকাটা ঘুরবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দূরত্ব এখানে মিটারে দেওয়া আছে, আর এখানে 2 পাই আর, আর মানে ব্যাসার্ধ, পায়ের মান বসিয়ে দিলাম, আমরা সহজে বার করে নিলাম যে চাকাটা 5 বার ঘুরতে হবে, কত 440 মিটার যেতে চাকাটিকে 5 বার ঘুরতে হবে।
তাহলে খুব সহজে আমরা কিন্তু অঙ্কগুলো করছি। অবশ্যই দেখো এই রিলেটেড কিন্তু আরো প্রচুর ভিডিও রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও, অনেক অঙ্ক সেখানে। এবার দেখো হচ্ছে যে অঙ্কটা করব সেটা অবশ্যই হচ্ছে পরিমিতি থেকে। দেখো কি বলেছে, খুব সুন্দর একটা অঙ্ক এবং পরীক্ষায় বারবার আসে। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 সেমি, 7 সেমি ও হচ্ছে 10 সেমি। ঘরের চার দেওয়াল ও ছাদ রং করতে হচ্ছে প্রতি বর্গ সেমি 5 টাকা হিসেবে কত খরচ হবে? অর্থাৎ 5 টাকা হচ্ছে প্রতি সেমি, বর্গ সেমি হিসেবে যদি খরচ করে তাহলে কত টাকা হচ্ছে খরচ হবে। তাহলে এবার দেখো আমাকে প্রথমে কি বার করতে হবে, আমাকে চার দেওয়ালের হচ্ছে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে চার দেওয়ালের যে ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা মাথায় রাখতে হবে। চার দেওয়াল এর ক্ষেত্রফল আমরা হচ্ছে বার করব। তাহলে 2 কমনে, দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ ইনটু হলো উচ্চতা। এটা কি হলো? এটা বন্ধুরা হলো চার দেওয়ালের হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হলো। তাহলে এবার দেখো 2 তো কমনই থাকবে। দৈর্ঘ্য আমাদের বলা রয়েছে কত? 5 সেমি, প্লাস প্রস্থ আমাদের হচ্ছে 7 সেমি এবং উচ্চতা বলা আছে আমাদের হচ্ছে 10। আমরা এটা কি করলাম? তাহলে আমরা কি করব, 7 5 হচ্ছে 12, 12 ইন্টু 10 মানে 120, 120 আর 2 যদি গুণন করি তাহলে 240 হচ্ছে বর্গ সেমি। তাহলে এটা কি পেলাম? এটা আমরা চার দেওয়ালের হচ্ছে ক্ষেত্রফল পেলাম, তাই না? চারটা দেওয়াল ছিল, সেই চারটা দেওয়ালের হচ্ছে ক্ষেত্রফলটা আমরা পেলাম। আবার মেঝে রয়েছে, উপরেরটাও রয়েছে, তাই তো? তাহলে এবার যেটা আমাদের বলছে, তাহলে চার দেওয়াল এবং চার দেওয়াল আর কি বলছে, চার দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল। তাহলে ছাদের ক্ষেত্রফল এবং চার দেওয়াল এটা যোগ করতে হবে আমাদের, টোটাল কতটুকু হলো। তাহলে চার দেওয়াল যেটা রয়েছে সেটা আমাদের 240 রয়েছে, প্লাস রয়েছে এবার হচ্ছে ছাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে হচ্ছে 5 ইন্টু হচ্ছে 7 আমাদের গুণ করতে হবে। তাহলে কত হলো দেখো, 240 প্লাস এখানে 5 7 কত হলো? 35 হলো। তার মানে দেখো কত হলো, 200 হলো 75 বর্গ সেমি। 275 টোটাল আমাদের কতটুকু রং করতে হবে? এই যে 275 হচ্ছে 275 বর্গ সেমি আমাদের রং করতে হবে। তাহলে প্রতি বর্গতে কত টাকা খরচা? 5 টাকা হচ্ছে খরচা হয়। তাহলে মোট কত টাকা খরচা হবে? সুতরাং মোট খরচ করব, তাহলে 275 ইন্টু 5 যদি গুণ করি তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35, 2 37 হাতে 3, এবার 5 2 10 13। তার মানে কত টাকা হলো? টোটাল যে টাকাটা, সেই টাকাটা আমরা হচ্ছে দেখতে পারলাম যে 1375 টাকা হচ্ছে টোটাল খরচা হবে, তাই না? তাহলে আমরা দেখো সেম আগে প্রথমে কি করলাম, চার দেওয়ালের হচ্ছে ক্ষেত্রফল বার করলাম, 2 কমনে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, এটা চার দেওয়ালের ক্ষেত্রফল। এবার যেটা চার দেওয়ালের ক্ষেত্রফল বার করার পর এবার যেহেতু আছে কি আছে, ছাদটা আছে, ছাদ রং করবে। তাহলে আমরা কি করলাম, চার দেওয়াল ক্ষেত্রফল প্লাস হচ্ছে ছাদের ক্ষেত্রফলটা, চার দেওয়ালের ক্ষেত্রফল অলরেডি এখানে আমরা বার করলাম। এবার ছাদের যে ক্ষেত্রফল তাহলে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফল প্লাস, অর্থাৎ এখানে চার দেওয়ালের ক্ষেত্রফল প্লাস এখানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কার? ছাদের। তাহলে এটা কত হলো? 35। তাহলে টোটালটা যোগ করলাম হলো 275 বর্গ সেমি হলো। তাহলে এবার প্রতি বর্গ সেমিতে হচ্ছে 5 টাকা খরচ হয়, তাহলে মোট খরচা হলো তার কত? 1375 টাকা হচ্ছে মোট খরচা। আমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু করে ফেলছি এবং হচ্ছে করে ফেললাম কয়েক দেখো এইভাবে যদি করো, আমি তোমাদের বলি যে এই যে কথাগুলো, এই কথাগুলোকে যদি বাদ দাও তোমাদের হচ্ছে 5 থেকে 6 সেকেন্ড হচ্ছে লাগবে। কেন? কারণ যখন তুমি হচ্ছে পরীক্ষায় এক্সামে গিয়ে অঙ্কগুলো করবে তোমরা, তখন হচ্ছে এই জিনিসগুলো অর্থাৎ এই লেখাগুলো তোমাদের কিন্তু লেখার কোনো দরকার নেই, কিন্তু এখন লিখতে হবে। এখন যদি আমি এই লেখাগুলো হচ্ছে না লিখি, যদি শুধুমাত্র আমি হচ্ছে এখানে যোগ করে মনে ক্যালকুলেশন করে শুধু এখানে যদি এই 240 বর্গ সেমি লিখে দেই, তার সাথে হচ্ছে এটা 5 7 35 যোগ করে 275 ইন্টু যদি 5 করে দেই 1375, তাহলে কিন্তু তোমরা বুঝবে না। সেহেতু আমি হচ্ছে তোমাদের লিখে দিচ্ছি যাতে হচ্ছে তোমরা খাতায় কলমে টুকে লিখতে পারো, যাতে ডিটেলসে থাকে এবং তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হয় যে চার দেওয়ালের ক্ষেত্রফল কেমন করে বার করব, এবং হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল সাথে যে ঘরটার যে ছাদটা হচ্ছে রং করব, তাতে টোটাল খরচা যে অঙ্কগুলো থাকলে কিভাবে করব, তাহলে এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো। দেখো এবার হচ্ছে 6 নম্বর অঙ্ক করব, দারুণ একটা অঙ্ক। দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 144 ডিগ্রি
হলে বহুভুজের হচ্ছে বহুভুজের হচ্ছে বাহুর সংখ্যা কত, তাই না? তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি হলো অন্তঃকোণ প্লাস যদি আমরা বহিঃকোণ করি সমান সমান কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যখন আমরা বাহুর সংখ্যা বার করব, অন্তঃকোণ আমাদের অবশ্যই অন্তঃকোণটা দেওয়া আছে, তাই না? অন্তঃকোণটা দেওয়া আছে, আমাদের অবশ্যই হচ্ছে বহিঃকোণটার হচ্ছে মান দরকার হবেই, কারণ বহিঃকোণ ছাড়া আমরা কিন্তু মান বার করতে পারবো না, বাহুর সংখ্যার যে মানটা সেটা কিন্তু বার করতে পারবো না। তাহলে দেখো এখানে অন্তঃকোণ যেটা দেওয়া আছে 144, এখানে 144 ডিগ্রি আছে। এবার বহিঃকোণটার কিন্তু মান দেওয়া নেই, এই বহিঃকোণটাই কিন্তু আমাকে কিন্তু বার করতে হবে যে বহিঃকোণ কত। এবার দেখো সহজে হয়ে যায়, তাহলে বহিঃকোণ, এই যে বহিঃকোণ যেটা আছে সেটা আমরা সহজেই বার করব। তাহলে 180 মাইনাস হলো 144, এটা যদি আমরা মাইনাস করি 10 থেকে 4 গেলে হচ্ছে 6, হাতে 1, 4 একে 5 হলো, 8 থেকে 5 গেলে হচ্ছে 3, তাই তো? তাহলে আমরা খুব সহজে হচ্ছে বার করে নিলাম কত হলো 36 ডিগ্রি হলো বহিঃকোণটার মান। দেখো এটা এটা মুখেই বলা যায়, তাই না? এটা মুখেই বলা যায়, কারণ এটা যদি মাথায় রাখতে পারো এই যে জিনিসটা, তাই না? অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, একটি অন্তঃকোণ আর একটা বহিঃকোণের যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়। তাহলে অন্তঃকোণ যেখানে হচ্ছে দেওয়া আছে কত আছে 144 ডিগ্রি আছে, তাহলে 180 থেকে সরাসরি হচ্ছে 144 বিয়োগ করলে আর তোমরা পাবে কত, বহিঃকোণটা হলো 36 ডিগ্রি। তাহলে এবার হচ্ছে আমাদের বলেছে বাহুর সংখ্যা, তাই না? তাহলে বাহুর সংখ্যা যখন আমাকে বলছে তাহলে আমরা বার করব বাহুর সংখ্যা, আমরা বার করব। তাহলে বাহুর সংখ্যা কি করে বার করব, 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রিকে আমাদের অন্তঃকোণ দিয়ে যদি আমরা ভাগ করি, সরি 360 ডিগ্রিকে যদি আমরা বহিঃকোণে, যে বহিঃকোণ বার করলাম কত 36 ডিগ্রি, বহিঃকোণ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা বাহুর সংখ্যাটা পাবো। তাহলে দেখো এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত হলো, 36 কে 36 আর 0, তার মানে কত হলো 10টি। তাহলে দেখো বাহুর সংখ্যা কতগুলো পেলাম, 10টি হচ্ছে আমরা পেলাম। আরেকবার বলছি, তাহলে মাথায় রাখবে কি যে অন্তঃকোণ, একটি অন্তঃকোণ এবং একটি বহিঃকোণের সমষ্টি হলো কত 180 ডিগ্রি। এবার দেখো কোনটা মান দেওয়া আছে, অন্তঃকোণের মান দেওয়া আছে, একটি অন্তঃকোণের মান দেওয়া আছে 144 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 144 ডিগ্রি হচ্ছে বাদ দেই তাহলে থাকলো 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রিটা কি হলো, বহিঃকোণ। তাহলে বহিঃকোণ কি করে বার করব, 360 কে সর্বদাই 360 কে বহিঃকোণের যে মানটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, বাহুর সংখ্যা পাবো। এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু বাহুর সংখ্যা বার করতে পারবে, নচেত কিন্তু বাহুর সংখ্যা কিন্তু বার করতে পারবে না বহুভুজের। দেখো এবার পরে অঙ্কটা করব খুব সুন্দর এবং সহজেই আমরা। দেখো এবার 7 নম্বর অঙ্কটা করব, যেটা দারুণ অঙ্ক এবং হচ্ছে লেডি কনস্টেবল মেইনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো একটি মূলধনের উপর 2 বছরের সরল সুদ এবং হচ্ছে চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 660 টাকা এবং হচ্ছে 696.30 টাকা। উভয় ক্ষেত্রে হচ্ছে সুদের হার সমান, অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে হারটা উভয় ক্ষেত্রে সমান রয়েছে, তবে বলছে সুদের হার কত আমাদের বার করতে বলছে। তাহলে 2 বছরের জন্য আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সরল সুদ বাই হলো চক্রবৃদ্ধি সুদ, তাই না? এই দুটো সমান সমান হচ্ছে 200/200 প্লাস হচ্ছে আর, তাই না? এটা শুধুমাত্র তখনই হবে, অনলি হচ্ছে যখন হচ্ছে 2 ইয়ার্স যখন হবে, তাই না? 2 বছরের যখন হবে তখনই কিন্তু কাজ করবে, বেশি হলে কিন্তু কাজ করবে না। তাহলে সরল সুদ বলা আছে কত, বলা আছে দেখো 660 টাকা বলা আছে, আর চক্রবৃদ্ধি সুদ বলা আছে 600 কত বলা আছে 696 টাকা হচ্ছে 30 পয়সা বলা রয়েছে, সমান সমান এটা হচ্ছে, এটা নিয়মেই আছে যে 200/200 প্লাস আর কি, আর হলো সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, তাই তো? এখানে সমান আছে, সরল সুদের ক্ষেত্রে হচ্ছে রেট সমান আছে এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে সমান, মানে আরটা সমান আছে। এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে অঙ্ক। এবারে দেখো আমরা হচ্ছে দশমিকটা তুলে উপরে হচ্ছে কি দিলাম 100 দিলাম, কেন, যেহেতু দশমিকের জন্য 1 এবং 2টা ঘর আছে 2টা ছেড়ে দিলাম। এবার এই শূন্য আমরা কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম উপর এই শূন্য হচ্ছে আমরা কেটে দিলাম, হালকা হয়ে গেল। এবার দেখো আমরা কি করতে পারি, আমরা এটা দিয়ে এটাকে আমরা কেটে দিলাম, তাহলে এখানে কত হলো 3 হলো, তাই তো হলো, 2 দিয়ে কাটলাম 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আবার দেখো আমরা কি করতে পারি, এখানে যদি আমরা কাটি, এটাকে 3 দিয়ে কাটলাম কত হলো 3 আগুণ 33, 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 তিরিকা হলো 9, 3 দুগুণে 6, 3 একে 3। এবারে 11 দিয়ে যদি এটাকে কাটি অবশ্যই যাবে, 11 দুগুণ হচ্ছে কত 22, থাকলো কত হচ্ছে 1, এবার 12, 11 কে 11 থাকলো 1, 11 কে 11, তাই তো থাকলো।
এবার যদি বজ্রগুণা করি এই কোণা বজ্রগুণা হচ্ছে, তাহলে উপরে কিছুই নাই, তার মানে হচ্ছে কত হচ্ছে 200 প্লাস আর হবে, তার মানে আর সমান সমান আমরা কি করব একবারে দেখো ওখানে 211 মাইনাস হচ্ছে 200 হয়ে গেল, তাহলে আর সমান সমান কত হলো 11% কিন্তু হয়ে গেল। খুব সহজে আমরা বার করলাম রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 11%, তাই না? তাহলে এই যে এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা ফর্মুলা যেটা কখন হবে যখন সরল সুদ বলা থাকবে, চক্রবৃদ্ধি সুদ বলা থাকবে। এবার দেখো কি থাকবে, এই তোমাকে বলবে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে হারটা, তাই না, সেটা কত, তাই তো? তখন কিন্তু এই যে সূত্রটা, এই সূত্রটা যদি মাথায় যদি রাখতে পারো তাহলে কিন্তু সহজ হবে। এবার দেখো পরে অঙ্কটা করব, এটাও খুব সুন্দর, খুব দামি অঙ্কগুলো প্রত্যেকটাই দেখো একদম টু দা পয়েন্ট আমরা অঙ্ক করছি। যেহেতু অনেকে এবার বলছে যে স্যার বেশি বড় হচ্ছে, সেহেতু আমরা হচ্ছে আরো শর্টে করছি। এবার তোমরা যদি এই জিনিসগুলো যদি নোট ডাউন করে নিতে পারো তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে, তাই না? এবার তোমরা যদি বলো ইলাবোরেটলি করতে, তাহলে আমরা বিস্তারিত ভাবে করব, যদি বলো আরো শর্টে করবো, তাই না? যেভাবে বলবো হচ্ছে সেইভাবে কিন্তু আমরা হচ্ছে অঙ্কগুলো করার চেষ্টা করবো। দেখো এবার হচ্ছে 8 নম্বর অঙ্কটা করব, খুব সহজে করব, খুব সরল ভাবেই হচ্ছে করবো। দেখো কি বলছে, দারুণ একটা অঙ্ক। একটি পরীক্ষা হচ্ছে 35% হচ্ছে পরীক্ষার্থী একটি বিষয়ে ফেল করে, 42% হচ্ছে অন্য হচ্ছে বিষয় হচ্ছে ফেল করেছে এবং 15% উভয় বিষয় হচ্ছে ফেল করেছে। দাঁড়ি যদি 2000 হচ্ছে 500 জন পরীক্ষার্থী হচ্ছে পরীক্ষায় অংশ নেয়, কমা, তবে হচ্ছে কতজন পরীক্ষার্থী যে কোনো একটি করে বিষয় হচ্ছে পাশ করেছে, তাই না? তাহলে প্রথম একটা বিষয়ে ফেল করেছে কতজন, 35%, আর একটা বিষয়ে ফেল করেছে কতজন, 42%। এবার উভয় বিষয়ে ফেল করেছে কতজন, 15% করেছে। তাহলে এবার পরীক্ষায় অংশগ্রহণ কতগুলো নেয়, 2500 জন হচ্ছে অংশগ্রহণ করেছে। তাহলে এখানে বলেছে তবে কতজন পরীক্ষার্থী যে কোনো একটি বিষয় হচ্ছে পাশ করেছে সেটা বার করতে হবে আমাদের। তাহলে দেখো আমরা এখানে লিখবো প্রথম বিষয়ে ফেল করে, তাহলে প্রথম বিষয়ে ফেল করে কত, এই 2500 জনের মধ্যে হচ্ছে 35% হচ্ছে ফেল করে, বা আমরা হচ্ছে এখানে একবারও বার করতে পারি, তাই না? একবারে যদি আমরা যদি একদম কতজন পাস করে হচ্ছে সেটাও কিন্তু আমরা বার করতে পারতাম, এবং তাহলেই বরঞ্চ হচ্ছে সুবিধা হতো। তাহলে আমরা এভাবে করি, তারপর হচ্ছে আমরা শর্টে যাব, একবারে সরাসরি ওইভাবে বার করব। তাহলে এবার এখানে কি হচ্ছে 35% হচ্ছে যেহেতু একটি বিষয় হচ্ছে ফেল করে, তাহলে আমরা হচ্ছে কি হলো 0000 কাটলাম, এবং এখানে যদি গুণ করি তাহলে 25কে ধরি, তাহলে 5 25 কত হচ্ছে 125 5 হাতে কত থাকলো 12, তাহলে 3 25 75 আর 12 হচ্ছে 87, তাহলে এতজন হচ্ছে প্রথম বিষয় হচ্ছে ফেল করে। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে ফেল করে, দ্বিতীয় হচ্ছে বিষয় হচ্ছে ফেল করে, তাহলে কত বিষয় অর্থাৎ কতজন হচ্ছে ফেল করে বার করব আমরা দ্বিতীয় বিষয়ে, তাহলে 42%, তাহলে নিচে কি 42% পার্সেন্ট তুলে নিচে 100, তাহলে 0020 কাটা। এবার এটা 25 দিয়ে হচ্ছে এটাকে গুণ করব, তাহলে কত হলো দেখো 25 দুগুণ 50 শূন্য হাতে হলো 5, 4 25 100 আর 5 কত হলো 100 হলো 5, তাই তো? এটা হলো। এবার দেখো উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে ফেল, তাহলে আমরা কি করব, এই 2500 মধ্যে উভয় বিষয়ে ফেল করেছে 15%, তাহলে আমরা সহজেই বার করবো 200 কাটা। তাহলে এবার দেখো এই 15কে ধরো, 15 5 15 75 হচ্ছে 5 হাতে 7, 15কে 15 দুগুণ হচ্ছে 30 37, তাই না? তাহলে কত হলো 375 জন উভয় বিষয়ে কি করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এবার দেখো প্রথম বিষয়ে পাস করেছে, তাহলে প্রথম বিষয় এবার পাস, প্রথম বিষয় হলো পাস, তাহলে কতজন হলো ফেল করেছে, তাহলে 875 থেকে আমরা বিয়োগ করে দেব এই যে 300 হলো 75, তাহলে এখানে কত হলো, তাহলে এখানে কত হলো দেখো, এখানে হচ্ছে আমরা বার করব কত হলো দেখো 500 জন, তাহলে প্রথম বিষয় হচ্ছে পাস করেছে। তাহলে দ্বিতীয় বিষয়ে পাস করেছে, দ্বিতীয় বিষয়ে পাস, তাহলে আমরা কি করবো এখানে 1050 থেকে আমরা হচ্ছে 375 মাইনাস করব, তাহলে কত হচ্ছে দেখো। এবার দেখো 10 থেকে 5 গেলে কত থাকলো 5 থাকলো হাতে 1, এখানে কত 8 হলো, 15 থেকে 8 গেলে কত থাকলো 7 হাতে কত 1 থাকলো,
3 আগে 4, 10 থেকে 4 গেলে কত থাকলো 6, 600, 600 কত হলো 75 হলো। এবার দেখো আমরা হচ্ছে যে শুধুমাত্র এখানে কি বলেছে আমাদের, শুধুমাত্র একটি করে বিষয় হচ্ছে কতজন পাস করেছে। তাহলে সুতরাং তাহলে কি হলো, এই যে এখানে একটি বিষয়ে পাস করেছে কতজন 500, আর এখানে একটি বিষয় হচ্ছে পাস করেছে কত 600 হচ্ছে 75। তাহলে যোগ যদি করি তাহলে কত হলো 1175 জন, 1175 জন কিন্তু শুধু একটি করে বিষয় হচ্ছে পাস করেছে, তাই না? তাহলে খুব সহজে দেখো এখানে খুব সহজে দেখো আরেকটা যদি আমি বলি, আরেকটা যদি টাইপ ধরি বা টাইপে করি তাহলে কিভাবে আমরা করব, দেখো খুব সহজে আমরা করতে পারবো। সেটা কেমন, এখানে আমরা কি করলাম, একটি বিষয়ে কতজন ফেল করেছে সেটা বার করলাম, আবার দ্বিতীয় বিষয়ে কতজন হচ্ছে মানে এটা প্রথম বিষয়ে ফেল, এটা দ্বিতীয় বিষয় হচ্ছে ফেল, উভয় বিষয়ে কতজন ফেল সেটা বার করলাম। এবার প্রথম বিষয়ে যে যতজন ফেল করলো, এবার আমরা প্রথম বিষয় হচ্ছে 5টা বার করব। তাহলে প্রথম বিষয়ে যতজন ফেল করেছে তার থেকে উভয়ের জন্য কি মাইনাস করলাম, তাহলে কত হলো 500। দ্বিতীয় বিষয়ে হচ্ছে পাস করেছে, তাহলে টোটাল এই যে দ্বিতীয় বিষয়ে পাশের সংখ্যা থেকে আমরা এটা মাইনাস করলাম, তাহলে আমরা শুধুমাত্র কতজন পাস করেছে বার করলাম দ্বিতীয় বিষয়ে। এবার এই বিষয়ে একটা বিষয় এখানে পাস করেছে, এখানে আর একটা বিষয় হচ্ছে পাস করেছে, তাহলে মোট এক একটা করে বিষয় হচ্ছে পাস করেছে কতজন 1175। এটা অন্যভাবেও করা যেত। এবার এখানে যেমন হচ্ছে আমরা কি 35% মান বার করেছি, তো তাহলে আমরা এখানে দেখো আমরা যদি 65% মান বার করতাম, এখানে যদি আমরা হচ্ছে বার করতাম হচ্ছে, এখানেও যদি আমরা হচ্ছে 42% না বার করে আমরা যদি এখানে দেখো কত হচ্ছে, দেখো 58% মান বার করতাম, তাহলে যোগ করে দিলেও কিন্তু আমাদের হতো। যাই হোক আমরা একটু বেসিকে করলাম যাতে হচ্ছে সবাই হচ্ছে বুঝতে পারো, খুব সহজে বুঝতে পারো। খুব ভালো একটা অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং দেখো খুব সহজে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, তারপরে প্রথম বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস, একটি করে বিষয়ে পাস, তাহলে যোগ করে দিলাম, আমরা কিন্তু পেয়ে গেলাম টোটাল একটি করে বিষয় হচ্ছে পাস করেছে 1175। খুব সুন্দর হলো, খুব সুন্দরভাবে করলাম। ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে, এবং হচ্ছে অবশ্যই দেখো আরো হচ্ছে আমরা হচ্ছে অঙ্কগুলো এবং জিআই গুলো যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আরো বেশি করে দিব। প্রত্যেকদিন হচ্ছে চেষ্টা করব যে আরো বেশি করে হচ্ছে ভিডিও দেওয়ার জন্য। জিকের ক্লাসগুলো হচ্ছে আবার নতুন করে শুরু করব। তাহলে আজকের ভিডিওটা হচ্ছে এখানে হচ্ছে শেষ করছি, কারণ ভিডিওটা হচ্ছে দীর্ঘায়িত করব না, বড় করব না, তাহলে অনেকের হচ্ছে দেখতে অসুবিধা হয়। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।